সংবাদপত্রের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় প্রতিদিন আমরা যাদের দেখি তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই, যদি তারা আরও রাজনীতিবিদ হন। সেই গল্পগুলোই আমরা জানবো। আজকে আমাদের সাথে আছে একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের জাহিদুল হক, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক, এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সুমনা সিমি। ঈদ মোবারক, কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনাদের দুজনকে একসাথে পেয়ে তো খুবই ভালো আছি। ঈদ মোবারক আপনাকে। সামান্তা, যেটি জানতে চাই যে রাজপথ কাঁপানো সামান্তা যখন বাসায়, পরিবারে কেমন? সংসারে মনে হয় খুব বেশি পারফরমেন্স ভালো হচ্ছে না, আমার কাছে মনে হয় না যে এটা অ্যাডিকুয়েট হয়। সময় দেওয়ার চেষ্টা করি, মিস করি, কিন্তু দেখা গেছে যে সংসার তো আসলে একটা পুরো ম্যানেজমেন্ট এবং একটা আয়োজন, এবং এটা আমি খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করি। বাট দেখা যায় যে ওই সময় এবং ওই ম্যানেজমেন্ট, এটার জন্য যেই মনস্তত্ত্ব এবং যেই ফোকাস লাগে ওইটা তো দিয়ে উঠতে পারি না। সেটা নিশ্চয় বলতে পারবে ভাইয়া। এটা ঠিক যে আসলে ও রাজনীতিতে এঙ্গেজ হয়ে যাওয়ার পরে ফ্যামিলিতে কোয়ালিটি টাইম দিতে পারতেছে না এবং পাচ্ছেও না। সে দিতে পারতেছে না, এটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে সে নিজেও পাচ্ছে না। মাইনে নিছি দুজনই যে আসলে যেহেতু ও আসলে সিরিয়াসলি পলিটিক্সটাই এঙ্গেজ, ওর পক্ষে আসলে ফ্যামিলিতে মানে ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি টাইম ও নিজেও খুব পছন্দ করে। এটা হচ্ছে ওর জন্য আমার মনে হয় যে একটা দুঃখজনক ব্যাপার। আর আমিও তো মানে এইটা ফিল করি যে আমরা আগে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা আসলে সবসময় একসাথে থাকতাম সারাদিন, পড়াশোনা বা হচ্ছে কোথাও খাইতে যাওয়া বা ঘুরতে যাওয়া, পুরোটা সময় একসাথে থাকতাম। আচ্ছা, প্রথম পরিচয়টা কবে? প্রথম পরিচয় আমি যখন আমরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের স্টুডেন্ট, 11বার সেশনে আমরা ভর্তি হই এবং পরিচয় তারও আগে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কারণ হচ্ছে এই 11 সালের দিকেই চারুকলার ভর্তি পরীক্ষার জন্য একটা ভর্তি সহায়িকা কর্মশালা করায় চারুকলার সিনিয়র স্টুডেন্টরা। ওখানে আমরা দুজনেই কর্মশালা করতাম। কর্মশালা থেকে ওর সাথে আমার পরিচয়, কিন্তু ওই পরিচয়টা আসলে ওই বিশেষ পরিচয় ছিল না তখন আর কি, কিন্তু একসাথে সহপাঠী পড়াশোনা করতেছি এরকম আর কি। সেই কর্মশালায় তাহলে আপনাদের দুজনের পরিচয়? হ্যাঁ, দুজনের না, শুধু আমার সাথে আরো অনেকের পরিচয় ছিল, শুধু দুজন না এমন না। আমি আর সামান্তাই শুধু ওই কর্মশালায় ছিলাম। ওখানে প্রায় 300 অনেকেই ছিল। অনেকের মধ্যে তো নিশ্চয়ই সামান্তা আপাকে আপনার ডিফারেন্ট লেগেছে। তখন লাগে নাই, তখন সেইটাই জানতে চাচ্ছি, কখন লেগেছে? সেটা হচ্ছে আমি ভাবি নাই যে ও স্কাল্পচার নিবে, কারণ সচরাচর মেয়েরা স্কাল্পচারটা নিতে চায় না। তখন আমি দেখতাম যে আমাদের এই ডাবি চারুকলা বা বিশেষ করে স্কাল্পচার ডিপার্টমেন্টে মেয়েদের ইয়েটা কম, মানে উপস্থিতি বা হচ্ছে এই সাবজেক্টটা চয়েস করার ব্যাপারে তাদের একটা ইয়ে ছিল আর কি, নিজেদের কাছ থেকে যে নিতে চাইতো না, যেহেতু এটার শ্রমসাধ্য একটা ডিপার্টমেন্ট, ওখানে প্রচুর ফিজিক্যাল লেবারের ব্যাপার থাকে। তো ও নিছিল এবং ব্যাপার হয়েছে যে আমাদের ব্যাচে একমাত্র মেয়ে ছিল। আর সেটি কারণ কি অন্যতম যে আপনার ভালো লেগেছিল? না, সেটা কারণ না। কারণ হচ্ছে ওই তখন এর আগেই 2010 সাল থেকেই ও হচ্ছে মানে ছাত্র রাজনীতি করতো। আমি ঠিক ছাত্র রাজনীতি করতাম না তখন ওরকমভাবে। তখন থেকে ওকে আমি দেখলাম যে ও আসলে একটু বোল্ড, একটু মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, একটু সাহসী মনে হয়েছে যে একটা সাহসী মেয়ের সাথে মানে এগুলোর জন্য ওরা আমার ভালো লাগছিল মনে হয়। আমি ঠিক জানি না এগুলো আসলে ঠিক সচেতনভাবে যে হয় আমি ঠিক জানি না, নানা কারণে ভালো লাগতে পারে, কিন্তু মনে হয় এই জিনিসগুলো ইয়ে করছিল আর কি, যে ভালো লাগার পেছনে কাজ করছিল। আপনার ক্ষেত্রে কি হয়েছে? না, আমার তো স্মৃতি আছে, ও মনে হয় মানে মনে করতে পারতেছে না। আমাদের তো স্মৃতি আছে যে আমরা একসাথে বইমেলায় ঘুরতাম। আচ্ছা, সো ওইটার সাথে আপনি প্রিভিয়াস কোশ্চেনটাও মিলে, যে এখন যে টাইম পাচ্ছি না, আমাদের এইবার একসাথে বইমেলায় যাওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। তো এবং আমাদের প্রেমটা একদিনও একসাথে বইমেলায় যেতে পারিনি। সো কিন্তু আমাদের এর আগে অনেকবারই যাওয়া হয়েছে নাকি? আমাদের প্রত্যেক বছর একাধিকবার বইমেলায় একসাথেই যাওয়া হয়, এবং এটা হচ্ছে একটা মানে এটা আমরা সারা বছরের একটা রিডিং লিস্ট এবং কি প্রকল্প মানে কি আসতেছে এটার একটা আপডেটেড থাকার চেষ্টা, কিন্তু এইবার যাওয়া হয় নাই। এবং আমাদের প্রেমও ধরেন মানে ওই যে ইনিশিয়াল যে ওইটা শুরু হয়েছিল আর কি বইমেলা কেন্দ্রিক, একসাথে বই কিনতেছি, ঘুরতেছি, রাজনীতি নিয়ে আলাপ করতেছি, আমি রাজনীতি করতেছি, ও সাংগঠনিক পলিটিক্সে ঢুকে নাই, কিন্তু আবহে আছে, কিন্তু সব মিলে এই যে এই আলাপের মধ্য দিয়ে আর কি গড়ে উঠছে। আর ভাইয়া যেমনটি বললেন যে অনেকগুলি বিষয়ে কাজ করেছে আপনাকে ভালো লাগার ক্ষেত্রে, ভাইয়ার কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছিল?
ও প্রচুর অ্যারোগ্যান্ট, এটা ভালো লাগছিল। এটা ভালো লেগেছে। আচ্ছা, ভাইয়া বললো খুবই বোল্ড, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। আপনি বলছেন অ্যারোগেন্ট ভালো লেগেছে, মিল আছে। আচ্ছা, ওইটা দুষ্টামি করে বলছি, কিন্তু আসলে যেটা যে ও আসলে মানে কিছু প্রিন্সিপাল থাকে না মানুষের, যে ওরও একটা লাইফের জার্নি আছে, পরিবর্তন আছে, আমারও আছে। ওরটা আমারটার গল্পটা ডিফারেন্ট শুনবেন আপনি, কিন্তু আমি সবসময় দেখছি যে প্রিভিয়াসলিও মানে ওর যে লাইফের পরিবর্তন ওইটার আগেও কিছু কিছু প্রিন্সিপাল জায়গায় ও খুব ওই প্রিন্সিপালের জায়গায় আপোষ করা বা কোনোভাবে ওটা কম্প্রোমাইজ করা, এটা যার জন্যই হোক, এবং আমার জন্যও না সেটা। যেমন ধরেন অনেক সময় হয় না যে প্রেমিকার জন্য অনেক কিছু ছেড়ে দেওয়া অমুক তমুক, নেভার, হি ডিডন্ট ডু দ্যাট। এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে তার মানে এইটা কোনটা ডিফাইন করে, যে হইতে পারে আমি ভুল, কিন্তু যদি আমি দেখি যে ক্যারেক্টারের কনসিস্টেন্সি আছে, সে সব জায়গায় ক্যারেক্টারের কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করবে। এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সে সময়। আর আরেকটা জিনিস হচ্ছে আমার পলিটিক্সে জয়েন করা, এগুলোর ব্যাপারে তাকে কখনোই মনোকষ্টে ভুগতে দেখি না, বরঞ্চ উৎসাহ দিছে। আপনাদের সম্পর্কের পরেই তো আপনি পলিটিক্সে গিয়েছেন, মানে আমি তখন অলরেডি পলিটিক্সটা শুরু কবে থেকে, মানে রাজনীতিতে আমি আসাটা কিভাবে? 2010 সালে বাংলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে আমি জয়েন হয়ে সাংগঠনিক পলিটিক্স করা শুরু করি। সেটা আমি 1 বছর করেছি, তারপরে সেটা আমি ছেড়ে দেই। ওই সময়ই আমার ওর সাথে পরিচয়, 2010 সালে আমাদের পরিচয় হয়েছিল। 11 সালে গিয়ে আমরা 11 সালের শেষের দিকে বলেন যে এক ধরনের বোঝাপড়া হয়েছে যে না, একসাথে চলা যায়। ভাইয়ার কাছে একটু জানতে চাই যে রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনের সঙ্গে আপা জড়িত এবং সক্রিয়ভাবে জড়িত, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আপা কিন্তু বললো যে আপনার এইসব নিয়ে কোনো সমস্যা ছিল না, তারপর আপনার কাছে জানতে চাই যে কখনো কখনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিনা, বা বাসায় সময় দেয়া নিয়ে সব কিছু মিলিয়ে। সময়টা বড় ইস্যু না, সময়টা হচ্ছে আমরা সেটেল করে নিছি। আমারও তো রিসার্চের কাজ থাকলে আমি ফ্যামিলিতে সময় দিতে পারি না একদমই, ওইটা তো মাইনা নেয়। তাহলে ও যদি ওর কাজ যেটা ও সিরিয়াসলি করে এটার জন্য বাসায় সময় দিতে না পারে, এটা ন্যায্যতা আছে। মানে ব্যাপারটা এরকম না যে সে পরিবারের ব্যাপারে তার অবহেলার কারণে সে সময় দিচ্ছে না, বরং অন্য আরেকটা কাজে সিরিয়াসলি এঙ্গেজমেন্টের কারণে দিতে পারতেছে না, ওইটা বড় সমস্যা হয় না। তো ওর পলিটিক্সের একটু চাপ হয় মাঝে মধ্যে, যেমন সাংগঠনিক পলিটিক্স করা আসলে অনেকগুলো জিনিস ডিল করতে হয়। এটা আমি হচ্ছে ওর অ্যাক্টিভিটিস দেখে বুঝছি আর কি, যে অনেকগুলো জিনিস ডিল করতে হয়। কিছু কিছু সময় ও একটু টেন্স থাকে, বা হচ্ছে ধরেন ওর কোনো একটা সোশ্যাল মিডিয়া, যেহেতু পলিটিক্স করে প্রায় টিভি টক শোতে যায়, বা সোশ্যাল মিডিয়াতে কখনো কখনো কোনো একটা ইস্যু নিয়ে হয়তো নানা ধরনের আলাপ আলোচনা হইতে থাকে, বা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের আলোচনা সমালোচনা হয়, বা সংগঠনের মধ্যে কোনো একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে সে হচ্ছে টেন্স থাকে। তো এইটার আসলে আমি ভিকটিম হই একদম। আমি এটার সাথে এঙ্গেজ না, কিন্তু এটার একটা প্রভাব আমার উপর পড়ে। যেমন ও খুবই স্ট্রেসে আছে, তো ওর সাথে হয়তো কথা বলার ক্ষেত্রে তখন আমার বেশি সাবধানী হইতে হয়, ফ্লুয়েন্সিটা থাকে না আর কি স্বাভাবিক। 18 কোটা আন্দোলনের আগ পর্যন্ত দাবিতে পলিটিক্সের সবচেয়ে ভাইব্রেন্ট মনে হয় ক্যারেক্টার ওই, আমার কাছে মনে হয় যে সবসময় যত মুভমেন্ট হয়েছে ও আসলে এগুলোতে খুব প্রমিনেন্ট ছিল, এবং এত পরিমাণ অ্যাক্টিভ ছিল যে কখনো কখনো ওই সময়টাই আমার মনে হয়েছে যে ও আমাকে হচ্ছে অবহেলা করতেছে, এটা মনে হয়েছে। কারণ ওইটা আসলে আমি মনে করি ওই সময় আমার বয়সের কারণে এটা আমার মনে হয়েছিল। আমার বয়স আমি এখন একটা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু ওই সময় আমার ওই উঠতি তরুণ বয়স ছিল, তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ওর সঙ্গটা আমার বেশি দরকার। সেক্ষেত্রে একসাথে কোয়ালিটি টাইম কিভাবে আপনারা স্পেন্ড করেন? কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করতে হয় ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হয়েছে যে দুজন মানুষ পরস্পরকে পছন্দ করে এমন দুজন লোক যদি দুইটা কোয়ালিটি ওয়ার্ক করে, এবং এটার যদি আসলে সোসাইটিতে বা হচ্ছে দেশের জন্য বা কন্ট্রিবিউশন থাকে, পৃথিবীর জন্য যদি এটার কোনো জরুরত থাকে, তাহলে এটাই কোয়ালিটি টাইম আর কি। দুজনে কি আলাদা করে সময় কাটানো হয়? যেমন বললেন এবার ব্যস্ততার কারণে বইমেলায় যাওয়া হয়নি, ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে কি করেন? আমাদের মি টাইমটাই হয়েছে এরকম, আমরা জানি না, হয়তো এরকমই যে ও পলিটিক্স করে এটাই ওর মি টাইম। এটা থেকে বাইরে হয়ে সেরা আমার সাথে বসা বা ফ্যামিলিতে কাজ করা, এটা মি টাইম বা নিজেকে সময় দেওয়া। আসলে যে কাজটা মানুষ নিজে ওন করে, এই কাজটা করাই নিজের সময় দেওয়া। যেমন আমি ধরেন চারুকলায় স্কাল্পচার পড়াই, আমি যখন হচ্ছে স্কাল্পটিং করি, আমি এখানে আজকে যে প্রোগ্রামে আসছে এটা আমার কাছে অনেক বেশি মি টাইম মনে হচ্ছে না, কিন্তু আমি যদি ধরেন স্টুডিওতে থাকতাম, আমার একটা আর্ট স্টুডিও আছে, ওইখানে আমি হয়তো সারাদিন কাজ করি, ওইটা আমার কাছে মি টাইমই মনে হয়। আর মানুষ তো অবসর পায় হচ্ছে একটা কাজের মধ্যে থেকে আরেকটা কাজের মধ্যে গিয়ে, অবসর তো একটা ক্রিয়া, ওটা একটা কাজ। আর আমরা ব্যাপারগুলোকে অনেকভাবে দেখি, তা ধরেন আমাদের কাছে মনে হয়েছে মেবি এটা আসলে মানে রোমান্টিক লাভের আইডিয়া আমাদের মধ্যে নাই। মানে আমরা মনে করি না যে সম্পর্কের জন্য রোমান্টিকতা খুব জরুরি বিষয়, এবং এটা আপনারা রোমান্টিক না, সিরিয়াস বেশি? না, সিরিয়াস না, আমরা আসলে খুব ফানি। এটা আমরা এখানে এক্সপ্রেস করতে পারবো না, কারণ টিভি মিডিয়ায় আসলে প্রিটেন্ড করতে হয়, আমরা এখানে এক্সপ্রেস করতে পারবো না সেটা।
আমরা খুবই ফানি এবং হচ্ছে যেটা হয়েছে যে আমরা এমনি আমাদের মধ্যে একটা সমঝোতা আছে, আমাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা লাগছে, নাহলে তো এরকমভাবে থাকা যায় না। সামান্তা, যেটি জানতে চাই যে চারুকলা থেকে রাজনীতি, অথবা যদি বলি চারুকলায় পড়া এবং রাজনীতি করা, দুটোকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে মানে চারুকলা থেকে ইউজুয়ালি ন্যাশনাল পলিটিক্সে আপনি প্রেজেন্স দেখবেন না, এটা ইউজুয়ালি হয় না। আমার কাছে মনে হয় এটার একটা কারণ হচ্ছে শিল্পীদের রাজনীতি কেমন হতে পারে বা রাজনীতি আসলে কেমন, এই বিষয়টা যে এটার যে অ্যাবস্ট্রাকশন, এটার যে প্রয়োজনীয়তা এবং শিল্পীদের যে আমাদের সোসাইটিতে যে মর্যাদা, শিল্পীরা নিজেরা নিজেদেরকে যে মর্যাদায় ভূষিত করেন, এই বিষয়গুলো বাংলাদেশে কখনো একটা মানে আনরিজলভড একটা কোশ্চেন হয়ে রয়ে গেছে। তো এই কারণে কিন্তু আসলে শিল্পীরাও তারা মনে করেন যে তার শিল্পের জন্য রাজনীতিক হয়ে ওঠা বা রাজনীতিবিদ হয়ে ওঠা এটা সমস্যাজনক, এটা বায়াসনেস তৈরি করে, এটা তারা মনে করেন। হয়তো তাই, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাই, কিন্তু আমার কাছে মনে হয় যে ধরেন আমাকে একজন পরামর্শ দিয়েছিলেন যে তুমি রাজনীতিবিদ হয়ে গেছো, এখন আর শিল্পী যে তুমি এতটা মাথায় রেখো না। তা আমি কিন্তু এটা ধরেন আমি এটা পরামর্শ আকারে শুনেছি, বোঝার চেষ্টা করেছি যে আমি কিভাবে আমার যে শিল্পী সত্তা সেটাকেও আমি রাজনীতির মধ্যে ব্যাখ্যা করতে পারি, আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আমি তো আপনাকে একটা ঘটনা বলি, আমি চারুকলায় ভর্তি হয়েছি, তারপরে ধরেন 1 বছর পর আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমরা একটা ক্লাস করতাম কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, সেইটা আমরা পড়তাম, মানে পাঠচক্র আকারে আমাদের একজন বড় ভাই ছিলেন, উনি পড়াতেন, আমরা পড়তাম। সো ওখানে একটা ব্যাখ্যা ছিল যে মুদ্রা কিভাবে ওয়ার্ক করে, মুদ্রা কি আসলে মানি কি, সো এইটার যে মানি কিভাবে উদ্বৃত্ততে পরিণত হয় এবং এইটার যে মেকানিজম, এইটা আসলে আমি যদি চারুকলায় না পড়তাম আমার কাছে মনে হয় না আমি এটা বুঝতে পারতাম। এটার যে অ্যাবস্ট্রাকশন, মানি কিভাবে ওয়ার্ক করে, কিভাবে তৈরি হয়, এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় এবং কিভাবে মানুষ মনে করতে শুরু করে, এটাই তার সর্বোচ্চ এবং সর্বস্ব, এইটা বোঝার জন্য চারুকলা আমাকে হেল্প করেছে, এই ডিসিপ্লিন আমাকে হেল্প করেছে। এটা আমি মনে করি যে চারুকলার যে মানে পড়াশোনা বা ডিসিপ্লিনের যে সিরিয়াসনেস, এইটা আমার ভিতরে ছিল, ফলত ওই সিরিয়াসনেস আমার সকল ক্ষেত্রেই ছিল। সো আমি যখন একটা বিষয়কে সঠিকভাবে অনুধাবন করার চেষ্টায় রত, ওই চর্চায় রত, এই চেষ্টার মানে ফল আমি আমার লাইফের সকল ডিসিপ্লিনেই পেয়েছি। আমি এটাকে আলাদাভাবে দেখি না। আর আমি মনে করি যে আমি আমার শিল্পী সত্তাকে এখন যতটুকু প্র্যাকটিস করতে পারছি, আমি সামনে আরও বেশি প্র্যাকটিস করবো এবং আমি এটাকে ওন করে করব। আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তের যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে শিল্পীদের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং রাজনীতিবিদদের শিল্প সত্তাকে জাগ্রত করা উভয়ই খুবই প্রয়োজন। ভাই, একটু জানতে চাই যে বাসায় যখন আপনারা থাকেন রাগ কে বেশি করে? আমরা ব্যক্তিগত কারণে খুব একটা পরস্পরের প্রতি রাগ করি না, বিশেষ করে হচ্ছে গত 2-2.5 বছরে এটা আমাদের প্রায় হয়ই নাই বলতে গেলে। কিন্তু হয়তো কোনো একটা মানে কোনো বিষয় আমাদের যখন হচ্ছে আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়ের বাইরের কোনো বিষয়, ধরেন পলিটিক্যাল একটা হইতে পারে কোনো একটা, যেমন ওর একটা টক শোতেও একটা স্টেটমেন্ট দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে স্টেটমেন্টটা ঠিক যথাযথ হয় নাই, আর একটু ম্যাচিউর হইতে পারতো, বা হচ্ছে ওর যে বিশ্লেষণ করতেছে বিশ্লেষণটা আর একটু অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারতো। তো এইসব ব্যাপারে হয়তো ওর সাথে আমার হার্ড টক হয় আর কি বাসায়। ওটা টক শোতে ধরেন ওইটা রেকর্ড করলে আরও ভালো মনে করেন হইতো যে ওইটা হয়তো হয় যে ওকে আমি ক্রিটিসাইজ করতেছি। ব্যাপারটা হচ্ছে আমি সাংগঠনিক পলিটিক্স করিনি, কিন্তু আমার কিছু পলিটিক্যাল স্টাডি আছে, তো মানে মতামত দেন, যেটা খুবই জরুরি। ক্রিটিসাইজও করি আমি পলিটিক্যালি, ওর কোনো ভুল হইলে আমি বাসায় ওকে ক্রিটিসাইজ করি। ওই সময় হয়তো রান্না না করলে এত ক্রিটিসাইজ করে না, রান্না না করলে করি না, বা বাসার কাজ না করলে এগুলো নিয়ে করি না। কিন্তু পলিটিক্সের মধ্যে ও যদি একটা ভুল স্টেটমেন্ট দেয় বা এমন স্টেটমেন্ট দেয় যেটা হচ্ছে হার্টস বা হচ্ছে অপোনেন্টকে পার্সোনালি টার্গেট। ঈদের দিনটা কিভাবে কাটে? বিশেষ করবা না, সমস্যা নেই, বল। ঈদের দিনটা আসলে আমাদের ওই যে বাসাতে এমনিতে সময় দেওয়া হয় না, তো দেখা গেছে যে ঈদের দিন আমি একটু রান্না বান্না করার চেষ্টা করি, তারপরে কোনো একটা গোলমাল বাঁধে যে যেটা ও খাবে না, তখন আবার নতুন করে একটা কিছু বসাইতে হবে, এটা নিয়ে একটু আলোচনা হয় বাসায়। তো বাসায় আর কি আমার ভাগ্নি আছে, ওর মেজো বোনের মেয়ে ও আছে, আমার ননদরা আছে, ওদের সাথে একটু সময় কাটাইতে পারলে ভালো লাগে আর কি। আমার ধারণা যে ও ঈদের দিন কিভাবে কাজ করবে এটার একটা কারণ খুঁজতে থাকে আর কি, মানে ও ফ্রি বসে থাকা এটা ওর ধাঁচে নাই। সেক্ষেত্রে কি বাসার কাজ করে কখনো? ভাইয়া কি কখনো রান্না করে? জাহিদদের কাছ থেকে আমি রান্না শিখছি,
আমি যখন আমার মায়ের বাড়ি থেকে ওর সাথে একসাথে আমরা থাকতে শুরু করলাম আমি বিয়ের পরে পরে ওর কাছ থেকে আমি রান্না কীভাবে করতে হয় এটা ওর কাছ থেকে শিখছি। এই কারণে দেখা গেছে যে আমি ভোলার মেয়ে, বরিশালে, আমার আম্মা বরিশালের, কিন্তু আমার রান্না বান্না কিছুটা খাইতে মনে হবে যেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বা নরসিংদীর এই ধরনের ধাঁচ পাবেন। শুটকি আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমাদের এলাকায় আমি যেখানে মানে আমাদের বাড়ি যেখানে সেখানে চিংড়ি শুটকি বাদে কিছু খায় না। ওদের এলাকায় হরেক রকমের শুটকি, চাপা শুটকি বেশি, শীতল শুটকি বেশি। তো আমার রান্নায় আমি ওগুলো বেশি ব্যবহার করি। তো ধাঁচটা হয়ে গেছে ওই রকম ওর কাছ থেকে শেখার কারণে। ও টক খুব ভালো রান্না করে, কিন্তু ভাইয়ের রান্না করতে পছন্দ চায় কি না। রান্নায়? পছন্দের খাবার যদি জানতে চাই। আমার পছন্দের খাবার ওরকম নাই। আমার একটু ওই যে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর প্রবলেম থাকার কারণে আমি অনেক খাবার খাইতে পারি না। মানে আমার অনেক পছন্দের খাবারই আমি খাইতে পারি না, খাইলে তো আইবিএস ট্রিগার করে। আর কখনো কখনো করে না, কিন্তু মাঝে মাঝে হয়তো করে। তো আমার আসলে ওরকমভাবে পছন্দের কোনো খাবার আছে আমার ঠিক মনে হয় না। তো আমার হচ্ছে এমনি দেখতে ভালো লাগে হচ্ছে ডালিম, মানে ডালিম। না, আপনার হাতের রান্না কোনটা সবচেয়ে মজা? আমি যা রান্না করি সেটাই খাই। আসলে খাবারের ব্যাপারটা কোনটা মজা হয় ভাইয়া? আসলে খাবারের সাথে মজার চিন্তা আমি করি না, ক্ষুধার সাথে খাবারের সম্পর্ক আছে। আপুর কোনটা ভালো লাগে ভাইয়ার হাতের রান্না? খুবই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, তবে শুটকির যে কোনো পদ ও সবচেয়ে ভালো লাগে। ও কষাইতে পারে খুব ভালো, এটা একদম পারফেক্ট হয়। আর আপু কোনটা ভালো পারে ভাইয়া? আমি খেয়াল করি নেই, কারণ আমার ক্ষুধা লাগলে আমি খাই, ভালো লাগা খারাপ লাগা দিয়ে খাই এটা না। সত্য আসলে, আমি হচ্ছে এটা ইউনিভার্সিটি লাইফ থেকে দেখছি। আমার ক্ষুধা লাগলে আমি খাই। খাবারের সাথে আমার কোনো ফ্যাটিস নেই যে এটা খুব মুখরোচক হবে বা এটা হবে। আমি মনে হয় না, আমি জীবনে একবার বার্গার খাইছি। আচ্ছা, আমরা এখন ঝটপট কিছু উত্তর নিয়ে নিব, সেটা একই সাথে আমি প্রশ্ন করব, একসাথে উত্তর দিতে হবে দুজনকেই। দুজনকে একসাথে? আমরা দুজন একসাথে কোনো কাজে ঠিকমতো করতে পারি না। হ্যাঁ, সেজন্য সেই সিনটাই দেখবো যে একসাথে আসলে হচ্ছে কিনা। সেজন্যই আমরা একই সাথে প্রশ্ন করব, একই সাথে উত্তর দেবেন। কে আগে রাগ করে? দ্রুত রাগ করে কে, নাকি আগে রাগ করে কে? কে আগে রাগ করে? আমি মনে করি জাহিদি করে। কে আগে সরি বলে? আমি বলি। হ্যাঁ। এটা তোমার বলা না, উচিত ঠিক। যে আমি বলি। কে বেশি শপিং করে? খুব বেশি কেউই না, তবে কম্পারেটিভলি আমি, কারণ বাসা সবই হ্যাঁ, আমারই কিন্তু। কম্পারেটিভলিও, কিন্তু আমাদের কম্পারেটিভলিও যে শপিং করি এটাও অত্যাধিক কম। কে বেশি সেলফি তোলে? কেউই না। কেউই না, আমরা কেউই তুলি না। কে বেশি রোমান্টিক? কেউই না। জাহিদ। আমি না, ডেফিনেটলি আমার, তাই না? না, যা হোক, ওর একটা- মনে হয়েছে, এটা ওর মনে হয়েছে। হ্যাঁ, সেটাই তো। গ্রেট। আমার আচরণ যদি ওর কাছে রোমান্টিক লাগে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখন যদি বলি যে এক কথায় জীবন সঙ্গীকে প্রকাশ করতে হবে, প্রথমে ভাইয়ারটা জানতে চাইবো যে এক কথায়, এক বাক্যে, একটা ওয়ার্ডেও বলতে পারেন যে আপুকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? বিউটি উইথ উইজডম। আপুর ক্ষেত্রে আপুকে যদি বলি যে ভাইয়াকে এক বাক্যে বা এক শব্দে যদি প্রকাশ করতে হয়, কি বলবেন? সেফটি, সবচেয়ে নিরাপদ। আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো, অনেক অজানা কথা জানতে পারলাম। আমাদের আসলে সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। রাজনীতিবিদদেরও একটা জীবন থাকে, থাকে হাসি, কান্না, আর একটা পরিবার থাকে। সে গল্পগুলোই তুলে আনবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ঈদ মোবারক। রাজনীতির বাইরে সৌজন্যে পোলার।